সুপ্রিয় দর্শক মণ্ডলী, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে, তোমরা তো আমার সঙ্গী সাথী সাহাবী। আমার ভাই তো হচ্ছে তারা যারা আমাকে না দেখে আমার উপর, দ্বীন ইসলামের উপর, আখিরাতের জিন্দেগীর উপর, কবরের উপর, মিজান হাসর ফুলসিরাতের উপর, জান্নাত ও জাহান্নামের উপর নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করেছে। তারা হচ্ছে আমার ভাই। তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ, আমার সাথে চলাফেরা করতে পারছো, খাওয়া দাওয়া উঠা বসা করতে পারছো, কিন্তু আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করবে, দ্বীন ইসলামকে মানবে, আখিরাতকে বিশ্বাস করবে। তারা হচ্ছে আমার ভাই। আমার আক্ষেপ হয়, আমার আফসোস হয়, আমি যদি তাদেরকে দেখতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আক্ষেপ করেছেন আমাদের জন্য। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর বিশ্বাস স্থাপন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস স্থাপন করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নির্দ্বিধায় মেনে নিয়েছি নবী হিসেবে, আখেরি নবী হিসেবে, যে নবীর পর কোনো নবী আসবে না। এই কথার উপর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাহাবীদের কাছে গর্ব করতেন। আমাদের ব্যাপারে সাহাবীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উৎসাহ দিতেন, বলতেন যে আমার ভাইরা যারা আমাকেও দেখার জন্য আগ্রহী থাকতেন, তারা এতই আগ্রহী থাকবে, আমার ভাইরা আমাকে দেখার জন্য এত বেশি আগ্রহী থাকবে যে তারা আমাকে দেখার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত হয়ে যাবে। তাদের বাড়ি ঘর, বিবি বাচ্চা সব কিছু ত্যাগ করে হলেও, একবারের জন্য হলেও যদি তারা পারে আমাকে দেখতে। এরকম আগ্রহ, আক্ষেপ, আকাঙ্ক্ষা আমার ভাইদের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা এখন যারা আছি, আমাদের উপর, আমাদের দিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহ, আক্ষেপ থাকবে। ঠিকই আমাদের প্রত্যেকের দিলের মধ্যে এই আগ্রহ আছে যে আমরা যদি একবারের জন্য হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, সরাসরি না হলেও যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগেও দেখতে পারতাম। এজন্য আমাদের দিলের মধ্যে সবসময় আগ্রহ থাকে, আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হলেও স্বপ্ন যোগে দেখি। এজন্য অনেকে অনেক সময় অনেক আমলও করে থাকে। এজন্য হাদিসের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন riwayate রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বিভিন্ন সূরত বর্ণনা করা আছে। কোন কোন উলামায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দেখতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। আবার কোন রায়াতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে প্রত্যহ যদি কেহ সূরা বাকারার শেষ ৩ আয়াত এবং সূরা মুজাম্মিল এবং সূরা কাউসার প্রতিদিন তেলাওয়াত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে একদিন না একদিন স্বপ্নযোগে দেখতে পারবে। কোন রায়াতে আসছে শুধুমাত্র সূরা মুজাম্মিলের উপর যদি কেহ আমল করতে পারে প্রতিনিয়ত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নযোগে দেখবে। এজন্য আমরা আজকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করব ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে সূরা মুজাম্মিলের আমল করার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রতিদিন এই সূরা মুজাম্মিলের আমল করার তৌফিক দান করেন এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে যেন আমাদেরকে আল্লাহ তাআলার নিজ দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্নে লাভ করার তৌফিক দান করেন।